কারো জীবনের মানসিক শান্তি কেড়ে নিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন না। অন্য একজন মানুষের লাইফকে জাহান্নাম বানিয়ে দিয়ে আপনি নিজের লাইফকে কখনো জান্নাত বানাতে পারবেন না। এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। কারণ আল্লাহ তাআলার একটা নেচার হচ্ছে, আপনি যদি কারো জীবনকে নষ্ট করে দেন, আল্লাহ তাআলা আপনার লাইফটাকে নষ্ট করে দিবে। আপনি যদি অকারণে অন্যায়ভাবে কারো মনটাকে ভেঙে চুরে দেন, কেউ না কেউ অন্যায়ভাবে আপনার মনটাও ভেঙে চুরে দিবে। ভাইরে, বান্দার হক বড় সেন্সিটিভ। আপনি কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে রিলেটেড যে কোনো অন্যায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনি নামাজ পড়েন নাই, এটা আল্লাহ তাআলার হক আপনি নষ্ট করছেন। আপনি যাকাত দেন নাই, এটা আপনি আল্লাহ তাআলার হক নষ্ট করছেন। আপনি হজ করেন নাই, এটা আপনি আল্লাহ তাআলার হক নষ্ট করছেন। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছিল কিন্তু আপনি হজ করেন নাই, আপনি আল্লাহ তাআলার হক নষ্ট করছেন। এটা আল্লাহর সাথে রিলেটেড, আল্লাহর সাথে সম্পৃক্ত। এই সমস্ত অন্যায়, যেই সমস্ত অন্যায়গুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, ওই সমস্ত সকল অন্যায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু যেই অন্যায় আপনি বান্দার সাথে করছেন, আপনি যদি কোনো বান্দার উপর জুলুম করে থাকেন, ওই অন্যায়, ওই জুলুম আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। ভাইরে, বান্দার হক এতটা সেন্সিটিভ জিনিস, আপনি কবরে যাওয়ার পরে এটা যে আপনার জন্য কত বড় আফসোসের বিষয় হবে, এই বিষয়ে আপনার কোনো ধারণা নেই। এজন্য আমি আপনাদেরকে বলবো, কখনো বান্দার হক নষ্ট করবেন না, কারো মনে কখনো কষ্ট দিবেন না। আপনি একজন বান্দার হক নষ্ট করছেন, আপনি কোনো মানুষের মনটাকে ভেঙে চুরে চুরমার করে দিছেন। আপনি যদি কাবার গিলাফ ধরে কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে ফেলেন, এরপরেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে মাফ করে। যে ব্যক্তির হক আপনি নষ্ট করছেন, যে ব্যক্তির সম্মান আপনি নষ্ট করছেন, যে ব্যক্তির উপর আপনি জুলুম করছেন। এজন্য প্রিয় ভাই, যদি চলতে ফিরতে কারো মন ভেঙে থাকেন, কারো উপর জুলুম করে থাকেন, কারো হক নষ্ট করে থাকেন, আর সে যদি এখনো বেঁচে থাকে, দ্রুত তার কাছে মাপ চেয়ে আপনি ক্ষমা নিয়ে নেন। আর না হয় আপনি কাবার গিলাফ ধরে কানলেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। প্রিয় ভাই, বান্দার হক বড় সেন্সিটিভ জিনিস। আপনি এখনই মাপ চেয়ে নেন ওই বান্দাটার কাছে, ওই মানুষটার কাছে, যার সম্মান আপনি নষ্ট করছেন, যার হক আপনি নষ্ট করছেন। আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করা থেকে, মানুষের উপর জুলুম করা থেকে আপনাকে আমাকে হেফাজত করুন।